আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো AutoCAD এর কমান্ড লাইন নিয়ে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে কমান্ড লাইন। এখানে যদি আমরা এই কমান্ড লাইনটাকে এখান থেকে সরাতে চাই কোথাও, অর্থাৎ ড্র্যাগ করতে চাই, তাহলে আমরা এইখানে এই যে ডট ডট যেটা আছে এখানের উপরে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা কি করবো, এটা সরাইতে পারবো। আমরা যেখানে জায়গায় মুভ করতে পারবো। তো আমরা এখানে রাখছি। এরপরে যে অপশনটা আছে সেটি হচ্ছে ক্লোজ। যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, যেটা আমরা এটা দিয়ে কি করতে পারি, ক্লোজ করতে পারি। আর এখানে যেটা দেখছেন সেটিং, এটা দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। ইনপুট সেটিং, অর্থাৎ আমরা ইনপুটে কি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অটো কমপ্লিট মানে আমরা যখন একটা লাইন লিখি তখন দেখবেন, যেমন আমরা এখানে যদি লিখি এল, অটোমেটিকলি এসে দেখেন কমপ্লিটলি লাইন, তারপরে হচ্ছে এগুলো, এই যে আমি যেটাতে নিয়েছি এরকম অপশন আসতেছে। জাস্ট আমি যদি এখন এখান থেকে ক্লিক করে বা ইন্টার দেই তাহলে সেটা ধরে নেবে। এটা হলো অটো কমপ্লিটের জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এরপরে যেটা আছে সেটি হচ্ছে আমাদের হচ্ছে লাইন অফ প্রম্পট হিস্টোরি, মানে আমরা যতগুলো লিখতেছি এই যে কমান্ড গুলোর হিস্টোরিটা ছোট বা বড় করে দেখানোর জন্য। এটা আমরা আরো একভাবে করতে পারি, ইনপুট সার্চ অপশন, আমরা এগুলো দেখতে পারি। তবে আমরা যেটা বললাম, যেমন আমরা এখান থেকে ধরে এই যে বাড়াই দিতে পারি, তাহলে এখানে আমরা কতগুলো লাস্ট কমান্ড ইউজ করছি সেগুলো দেখাচ্ছে। আবার আমরা এটা কমান্ড হিস্ট্রিটাকে ছোট করে দিতে পারি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এখানে ক্লোজ। এখানে এটা যদি কোনো কারণে আমি ক্লিক করি তাহলে এটা কি ক্লোজ হয়ে যাবে। এখন এইটা যে ক্লোজ হয়ে গেল, সাপোজ কোনো কারণে আপনার ক্লোজ হলো, তাহলে এইটাকে আপনি কিভাবে নিয়ে আসবেন? অনেকের এই সমস্যাটা ঘটে থাকে, আমাদের এই কমান্ড লাইনটা ক্লোজ করে ফেলেছি ভুলে। এখন আমরা কিভাবে নিয়ে আসবো? আপনি কিবোর্ড থেকে Ctrl+9 এটা চাপ দিবেন, আবার কমান্ড চলে আসবে কমান্ড লাইনটা। তাহলে আমরা একটা কোনো কমান্ড লাইনকে কিভাবে নিয়ে আসবো? Ctrl+9 দিলে আমাদের কমান্ড লাইনটা চলে আসবে।